প্র্যাকটিস করার জন্য ওদের সুইফট প্লেগ্রাউন্ড আছে। তো ওইখানে হচ্ছে যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে সুইফট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মানে কাজ করা যায় বা দেখা যায়, মানে প্রিন্ট আউট বা এইসব সবকিছু করা যায়, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা করা যায় ওদিকে। আর হচ্ছে প্রজেক্টে হচ্ছে মানে অ্যাপস এর কাজ করা হয়। তো ফার্স্টে যেমন হচ্ছে আমি একটা করি, প্লেগ্রাউন্ডেই নেই, প্লেগ্রাউন্ড। আচ্ছা ভাইয়া, আমার এখানে স্ক্রিনটা আসতেছে না কেন জানি। আপনি কি দেখাচ্ছে ওখানে, স্ক্রিনে কি দেখায়? শুধু ওনার মানে প্রোফাইল পিকচারটা দেখা যাচ্ছে আর কি। তাহলে আপনি ওই যে পিপলে ক্লিক করেন, ক্লিক করে ওই যে মানে ওনার উপরে ক্লিক করলে এখানে একটা মনে হয় ওই যে একটা পিনের মতো চিহ্ন আছে, ওইখানে ক্লিক করেন। আচ্ছা আসছে, হ্যাঁ আসছে, ঠিক ঠিক আছে। আছে, হ্যাঁ। ওকে। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ডটা হচ্ছে আমি হচ্ছে নেক্সট দিব, মানে ব্ল্যাঙ্ক আছে, গেম আছে, ম্যাপ আছে, সিঙ্গেল ভিউ আছে। আমি হচ্ছে ব্ল্যাঙ্ক নিয়ে কাজ করব। এইগুলো হচ্ছে টেমপ্লেট, গেম, ম্যাপ, সিঙ্গেল ভিউ। ব্ল্যাঙ্ক হচ্ছে এটা কি গেম মানে কোনো ডেভেলপ কিছু করা যায় নাই। না? তো ব্ল্যাঙ্ক হুম। মাই প্লেগ্রাউন্ড টেস্ট। এটা হচ্ছে আমার হচ্ছে প্লেগ্রাউন্ড। এইখানে হচ্ছে এটা হচ্ছে কনসোল, এখানে হচ্ছে আউটপুট। আর এটা হচ্ছে লেফটে হচ্ছে আমি কোনো কিছু লিখলে সাথে সাথে এখানে করবে। আর এটা হচ্ছে ইম্পোর্ট ইউআই কিট, মানে ইউআই কিট আছে, ইউআই কিট হচ্ছে ইম্পোর্ট করছে, এটা হচ্ছে ইউআই কিট লাইব্রেরি ওদের। এটা ভাইয়া কোন, এটা কি জেনারেল এনি প্ল্যাটফর্মের জন্য নাকি স্পেসিফিক কোনো প্ল্যাটফর্মের জন্য? কোনটা? ইউআই কিট মানে এটা কি ডেস্কটপ প্ল্যাটফর্মের জন্য না এনি? ইউআই কিট হচ্ছে ওদের ওদের যে ইউজার ইন্টারফেসটা আছে, মানে iOS এর যে ইউজার ইন্টারফেসটা আছে, লাইক ইউআই কিটের মধ্যে সবকিছু আছে, বাটন ভিউ থেকে শুরু করে নেভিগেশন ভিউ, ট্যাব বার, সবকিছু আছে। ঠিক আছে, বাট এটা কি মানে কোনো তো প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট নাকি এনি প্ল্যাটফর্মের জন্য সেম? ওদের সব সব প্ল্যাটফর্মের জন্য সেম এটা। ওকে ওকে, ঠিক আছে, ওকে। তো ওদের হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করে হচ্ছে এভাবে var দিয়ে, ঠিক আছে, var এটা হচ্ছে স্ট্রিং বা বা কোনো কিছু হতে পারে নাম, প্লাস হচ্ছে এটা হচ্ছে স্ট্রিং। এটা লাইক মনে করেন var টেক্সট বাংলাদেশ। ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে দুই ভাবে, যেমন হচ্ছে ইমপ্লিসিট করতে পারে বা এক্সপ্লিসিট, ঠিক আছে। ভেরিয়েবল মনে করেন এটা হচ্ছে টেক্সটটা হচ্ছে ওরা ডিফল্ট ভাবে ধরে নেয় যেটা স্ট্রিং আছে, ডিফল্ট ভাবে ধরে নেয় যেটা স্ট্রিং আছে। আর আপনি আবার লিখেও দিতে পারেন যে এটা স্ট্রিং হবে, মানে একদম জোর করে বলে দিতে পারেন যে স্ট্রিং হবে, টেক্সট আমি বলে দিতে পারেন, কোনো কিছু বলে দিতে পারেন। আবার যদি বলে দেন তাহলে হচ্ছে যেটা স্ট্রিং এ হবে, আর না বলে দিলে ওরা ধরে নেবে যে এটা স্ট্রিং আছে। এটা কি মিউটেবল? হুম, এটা কি মিউটেবল? হ্যাঁ হ্যাঁ মানে এখানে কি ওই যে কোডের মধ্যে হ্যাঁ। ডিক্লেয়ার করা যায়? এটা হচ্ছে এক্সপ্লিসিট আর হচ্ছে এটা হচ্ছে ইমপ্লিসিট। আচ্ছা, মানে এভরি ভেরিয়েবল টাইপ মানে মাস্ট বি ডিফাইন করতে হবে, এটা হচ্ছে ভেরিয়েবলের ওদের রুলস। এভরি ভেরিয়েবল, ওকে।
হ্যাঁ আচ্ছা ওদের হ্যাঁ ভাই বুঝতেছেন হ্যাঁ ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার হুম আচ্ছা এটা হচ্ছে ভেরিয়েবল হচ্ছে এটা ডিক্লেয়ার করার আরেকভাবে ডিক্লেয়ার করতে হয় যে কনস্ট্যান্ট লেআউট মানে কনস্ট্যান্ট ভেরিয়েবল লেট টেক্সট হচ্ছে বাংলাদেশ কনস্ট্যান্ট মানে কি স্ট্যাটিক এর মতো নাকি? হ্যাঁ স্ট্যাটিক চেঞ্জ হবে না আচ্ছা সেম ভাবে দুইভাবে করা যায় যে আপনি বলেও দিতে পারতেছেন বা না বলে দিতে পারেন এটা না বলে দিলে হচ্ছে ধরে নেবে স্ট্রিং আর হচ্ছে ধরেন বলেও দিতে পারেন যেটা স্ট্রিং বা আবার এটা যদি হচ্ছে আপনি লিখতেন যে টেক্সট দিলেন হচ্ছে ইন্টিজার বাট হচ্ছে আপনার দিলেন হচ্ছে স্ট্রিং তখন ওরা হচ্ছে ই করবে এরর দিবে যেটা হচ্ছে ক্যানট বি কনভার্টেড স্ট্রিং টু স্পেসিফিক হচ্ছে ইন্টিজার আপনি ইন্টিজার ধরেন বলে আপনি দিয়েছেন যদি কিন্তু বাংলাদেশ না লিখে যদি দিছেন ধরেন স্ট্রিং এর মধ্যে এই যে ধরেন একটা নাম্বার লিখতেন ধরেন 50 তাহলে কি এটা দিত? এখানে 50 স্ট্রিং 50 এর ভিতরে হ্যাঁ তখন হচ্ছে দিবে এটা হচ্ছে স্ট্রিং বোঝাচ্ছে তাই না আচ্ছা 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 হ্যাঁ তো আপনি যদি এখানে 10 দেন তখন তাই ঠিক ঠিক আছে আচ্ছা ইনভ্যালিড দেখাচ্ছে কেন? হুম ওই যে একই নাম দিচ্ছে কি জন্য ঠিক আছে হুম আচ্ছা ওদের কিছু জিনিস আছে যেমন অপশনাল এর কি নাম শুনছিলেন না ওদের দুইটা আছে নর্মাল টাইপ আর অপশনাল টাইপ অপশনাল হচ্ছে যে আপনি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন কিন্তু হচ্ছে কিছু দিলেন না তখন ওরা হচ্ছে এটাকে অপশনাল হিসেবে ধরবে মানে ওদের হচ্ছে রুলস হচ্ছে যে তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা ভেরিয়েবলের মধ্যে অবশ্যই হচ্ছে কিছু থাকতে হবে ঠিক আছে জাভাতে এরকম একটা যে কনসেপ্ট আছে ভাই। কি হয় যে একটা অ্যাপ যখন হচ্ছে রান করে যখন একটা ভেরিয়েবল এর মধ্যে যখন পায় তখনই কিন্তু ক্র্যাশ করে ওরা চাচ্ছে যে অ্যাপটা ক্র্যাশ করবে না এরকম আচ্ছা ইনিশিয়ালাইজ করতে হবে কিছু একটা মানে করা যে দরকার নেই যেমন আমি একটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করি আচ্ছা প্রিন্ট করতে হয় হবে লাইক হচ্ছে প্রিন্ট প্রিন্ট টেক্সটে দিলাম টেস্ট করলে print হবে প্রিন্ট বাংলাদেশ ওকে প্রিন্ট করতে হয় আচ্ছা আমি হচ্ছে মনে করেন যে অপশনাল ডিক্লেয়ার করবো যে এটা হচ্ছে আমার ভেরিয়েবলের মধ্যে থাকবেই বা ভেরিয়েবল হচ্ছে থাকতেও পারে নাও থাকতে পারে দুইভাবে করা যায় যেমন অপশনাল আর হচ্ছে এক্সক্লেমেটরি যে আপনি যদি কোশ্চেন মার্ক দিয়ে থাকেন একটা ভেরিয়েবলের মধ্যে যেমন লেট বাংলাদেশ বা টেক্সট টু স্ট্রিং হচ্ছে আপনি বলে দিতে পারতেছেন যে এই ভেরিয়েবলটার মধ্যে হচ্ছে
ডাটা থাকতেও পারে নাও থাকতে পারে, মানে কোশ্চেন মার্কটা দিয়ে এটা বোঝাচ্ছে। হ্যাঁ কিন্তু হ্যালো আপনি তো ডাটা দিয়ে দিয়েছেন বাংলাদেশ। হ্যালো। হ্যালো হ্যাঁ আমি দিয়ে দিছি। এখন হচ্ছে মনে করেন যে আপনি হচ্ছে মনে করেন যে কোনো ডাটা নিতেছে, কোনো মনে করেন এপি কল করতেছে, এপি কল করার মধ্যে তো আপনি হচ্ছে দিয়ে দিবেন না যে ডাটাটা থাকতেও পারে বা ব্যাকএন্ড থেকে নাও থাকতে পারে, তাই না? তো আপনার হচ্ছে ডাটা নাও আসতে পারে থেকে তখন হচ্ছে অ্যাপ না যে হচ্ছে অ্যাপে ক্র্যাশ খাচ্ছে। তো আপনি হচ্ছে মনে করেন যে হচ্ছে এখানে হচ্ছে অপশনাল দিয়ে মানে কোশ্চেন মার্ক দিয়ে বুঝাচ্ছেন যে এই ভেরিয়েবলটার মধ্যে ডাটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ধরেন আমি বাংলাদেশ হুম। দিলাম না, তাহলে কি হবে? মানে যদি নাও যখন থাকতে আপনি পারে, তাহলে এইটা ফরম্যাট কি হবে? নাকি দিতেই হবে? নীল আসবে দেন প্রিন্ট করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই যে অপশনাল আসছে, ঠিক আছে, অপশনাল এক্সক্লেমেটর স্ট্রিং আছে, একটা এমটি স্ট্রিং আছে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ। আপনার কিছু না দিলেন তখন ভেরিয়েবল ডিক্লেয়ারই শুধু করলেন, তখন মানে কোনো ভ্যালু দিলেন না, তখন আসবে কি? আচ্ছা, কনস্ট্যান্ট টেস্ট ইউজ বি ইনিশিয়াল, মানে আপনাকে কিছু একটা দিতে হবে, তো আপনি এমটি দিয়ে দিলেন, তখন হচ্ছে এমটি আসবে। আচ্ছা তোমার একটু পরে ফোন দিচ্ছি। অপশনাল। হ্যাঁ বুঝতেছেন। হ্যাঁ আচ্ছা, আমার স্ক্রিনটা তো এখন আসতেছে, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ ভাই বুঝতেছেন, মানে ভেরিয়েবল কেমনে ডিক্লেয়ার করতে হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতেছি ভাইয়া, ওই যে বুঝতেছি, হ্যাঁ এদিকে, হ্যাঁ হ্যাঁ। ভ্যারের মধ্যে কি নাল অ্যাসাইন করা যায়? নাল, হ্যাঁ মানে আপনি হচ্ছে মানে না কিছু একটা দিতে হবে আপনাকে, মানে এমটি রাখতে মানে হবে, নাল অ্যাসাইন করতে, এভাবে হচ্ছে স্ট্রিং দিয়ে এমটি রাখতে পারে। ওইটাই ভ্যার কি তাহলে নালেবল না, তাই তো? হ্যাঁ নাও করতে পারে, হ্যাঁ নাও করতে হবে, না আমি এনএস নাও দিয়ে আমি আর অ্যাসাইন আমি করতে হবে। অপশনালের মধ্যে বলিনি, আমি বলতেছি ভ্যারের মধ্যে, যেটা ভ্যার দিয়ে ডিক্লেয়ার করলেন, ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন না, হ্যাঁ হ্যাঁ একদম উপরে যেটা আর ওটা কি, কি হ্যাঁ নালেবল? এইভাবে নীল করতে পারেন। না না, নালে হওয়ার কথা নাল তো না হবে না। ভ্যারে মনে হয় নাল সেট করা যাবে না। ভ্যারে কি নাল সেট করা যাবে? ওই যে একদম উপরে একটা হ্যালো প্লেগ্রাউন্ড, ওখানে কি দেওয়া যাবে স্ট্রিং এর মধ্যে? আমি এটা টেস্টের মধ্যে না টেস্ট না, ওই যে আচ্ছা টেক্সট, টেক্সট সবার উপরে বাংলাদেশ সেট করছেন না, আমি বলছি ওটা কি নালেবল, ওটা কি হুম নালেবল? কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ নাল করা যাবে, আপনার হচ্ছে কিছু একটা ইনিশিয়ালাইজ করতে হবে, দেন হচ্ছে ওটাকে নাল করা যাবে। ও ইনিশিয়ালাইজেশনের পরে নাল করা যাবে, হুম হুম হুম। মানে আমি যেন আপনি হচ্ছে মনে করেন যে এই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলেন, তখন ওরা আপনি হচ্ছে এমনি করতে পারবেন, নাল ইউজ করতে পারবেন, নাল ডিক্লেয়ার বসানো যাবে আমি যে কমেন্টের মধ্যে লিখছি ভেরিয়েবলে। এটা কি মানে এটা কি অ্যাকসেপ্টেবল সিনট্যাক্স? এই যে দেখেন কমেন্টের মধ্যে লিখছি একটু, সরি ভ্যাট হয়ে গেছে, ভ্যার হবে আসলে, ভ্যার আমি মানে টাইপিং মিস্টেক হয়েছে, ভ্যার লিখতে চাচ্ছিলাম, হ্যাঁ মানে একবার ভ্যার সেট করার পর হুম সেটা কি আবার নীল সেট করতে পারবো? হ্যাঁ আপনি হ্যাঁ আপনি হচ্ছে যখন ভেরিয়েবল দিবেন var দিয়ে, তখন হচ্ছে মনে করেন যে এটা হচ্ছে চেঞ্জেবল, তখন হচ্ছে আপনি ইও করতে পারবেন, এখানে অন্য টেক্সটও দিতে পারবেন বা নীলও দিতে পারবেন। মানে এটা আচ্ছা দিলে কি হয় দেখেন আপনি, var টেক্সট ইনটু দিলেন হচ্ছে মনে করেন যে বাংলাদেশ হুম, টেক্সট, কিন্তু আপনি হচ্ছে নীল দিয়ে দিলেন, হুম, লিঙ্কে
আচ্ছা এভাবে কি করতে হবে না, মিল আছে এভাবে দিতে হবে। ও মানে তাহলে নীল সেট করা যাবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ মানে তাহলে নাল সেফ আর কি, বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা হুম। ঠিক আছে, ওকে, কন্টিনিউ করেন প্লিজ। এই যে যেমন এভাবে করতে হবে না। বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা তো এটা হচ্ছে অপশনাল টাইপ, হচ্ছে মনে করেন আরেকটা আছে, তারপর আরেকটা হচ্ছে এক্সক্লেমেটরি, মানে আপনি হচ্ছে ভেরিয়েবলটাকে বলে দিলেন যে হচ্ছে আপনার ডাটা থাকবেই, মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, ওইটা ভেরিয়েবলটা বলে দিলেন যে আপনার হচ্ছে মানে ডাটা থাকবেই যেমনি হোক, যে ভেরিয়েবল স্ট্রিং ভেরিয়েবল নেম স্ট্রিং এটাকে আপনি বলে দিলেন যে এই ভেরিয়েবলের মধ্যে আপনার হচ্ছে ডাটা থাকবে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আপনার ডাটা থাকবে, আচ্ছা মানে ফোর্সফুলি ডাটা আপনার থাকবে এটাতে নেমের মধ্যে। কিন্তু আপনি তো ভ্যারের মধ্যে ডাটা অ্যাসাইন করতেছিনি, তাহলে আবার ইয়ে লাগতেছে কেন? মানে এটা তো নীল না কখনো। আমি যে হচ্ছে মনে করেন যে আমি হচ্ছে অ্যাসাইন না করলাম, বা আমি অ্যাসাইন করলাম, আচ্ছা যেমন আমি যদি মনে করি ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছি কিন্তু ভ্যালু নেই, তখন কি আসে, মিল আসতেছে, তাই না? আমি যদি হচ্ছে যদি অপশনাল দিই var নেম টু এখানে কি আসে, আচ্ছা কথা কেটে কেটে আসতেছে অনেক। আপনার হচ্ছে দেখেন দুইটাই মিল আসতেছে, কিন্তু হচ্ছে আপনি ডিক্লেয়ার করতে পারবেন, কিন্তু হচ্ছে আপনাকে বলে দিতে হবে যে হচ্ছে আপনার একটা হচ্ছে অপশনাল ভ্যালু থাকতেও পারে এই ভেরিয়েবলে, ভেরিয়েবল থাকি। মানে হচ্ছে যে যদি আমি আনডিক্লেয়ার্ড রাখতে চাই ভ্যারকে, তখন আমি এক্সক্লেমেটরি ইউজ করব, তাই তো? এরকম কিছু। হুম কিন্তু যদি আমি না ইউজ করি তাহলে আমাকে ভ্যালু দিতেই হবে। ওকে ওকে। হ্যাঁ 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 বুঝি না ভাই, বললেন। না ঠিক আছে ভাই। হ্যাঁ আপনি কন্টিনিউ করেন প্লিজ। আবার হচ্ছে আচ্ছা অপশনালকে আবার আনর্যাপ করা যায়, মনে হয় আনর্যাপ বলতে হচ্ছে যে আপনি একটা হচ্ছে ভ্যালু দেন, তো ভ্যালুটাকে হচ্ছে আপনি হচ্ছে ফোর্সফুলি হচ্ছে আনর্যাপ করতে। আনর্যাপ জিনিসটা হচ্ছে যে আপনার কোশ্চেন মার্ক আছে, ওইখানে হচ্ছে আপনি বলে দিতেছেন যে ভ্যালু থাকতেও পারে আবার নাও।
তো তখন তখন হচ্ছে ওরা হচ্ছে আনরেপ করবে। আনরেপ বলতে হচ্ছে যে ওরা হচ্ছে ভ্যালু একটা করে দিবে, দিয়ে দিবে। আমার তো হ্যাঁ বিকাশ, জি বলেন। আপনি কি ওর কথা স্পষ্ট শুনতে পারেন? আমি তো অনেক সময় ভাঙ্গা ভাঙ্গা পাচ্ছি। আমিও শুনতে পাচ্ছি না, কথা পরিষ্কার আসতেছে না আসলে। হ্যাঁ, কথা পরিষ্কার আপনারটা স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু ওরটা আমি স্পষ্ট শুনতে পাই না। ওনার ওখানে বোধহয় নেটওয়ার্ক স্লো মনে হয়, নেটওয়ার্ক। না, কথা কেটে কেটে আসতেছে ভাইয়া। বিশ্বজিৎ, হ্যালো হ্যালো হ্যাঁ, বিশ্বজিৎ, আচ্ছা আপনি একটু লাউডলি বললেন না, দেখি কি হয় লাউডলি বললে। হ্যালো। হ্যাঁ, কন্টিনিউ করো, হ্যাঁ, কন্টিনিউ। কন্টিনিউ করেন। আচ্ছা, মনে করেন যে আপনার হচ্ছে যে আনর্যাপিং করতে হবে। যেমন হচ্ছে কোর্সের মার্কটাকে হচ্ছে আপনি এই ভেরিয়েবলে ডিক্লেয়ার করছেন, এটাকে হচ্ছে ফোর্সফুলি যে আপনার হচ্ছে ভ্যালু থাকবে, ফোর্সফুলি আনর্যাপিং আর হচ্ছে সেফ আনর্যাপিং। যেমন এই নেম টুটাতে হচ্ছে মনে করেন একটা ভ্যালু আপনি না দিলেন, তখন হচ্ছে আপনি নেম টুটাকে হচ্ছে ফোর্সফুলি হচ্ছে এটাকে এক্সক্লেমেটর দিয়া যে বলে দিতে হবে যে নেম টুটা হচ্ছে আপনার ভ্যালু থাকবেই। পরবর্তীতে আপনি হচ্ছে ডিক্লেয়ার করছেন যে হচ্ছে যে ভ্যালু নাও থাকতে পারে, পরে হচ্ছে আপনি আবার বলে দিতেছেন যে এটা হচ্ছে ভ্যালু থাকবেই নেম টুটা। এর যখন ভ্যালু না পাবে তখন ক্র্যাশ করবে। আর একটা আছে মানে গার্ড স্টেটমেন্ট। তো এটা দিয়ে হচ্ছে আপনার হচ্ছে ভ্যালুটা হচ্ছে সেফলি আনতে হবে, সেফলি ক্র্যাশ খাবে। আর নেম ভ্যালু ডিক্লেয়ার করলেন, নেম টু রিটার্ন। এটা হচ্ছে সেফলি আনরেপ। ইফ এলস দিয়ে হচ্ছে আনরেপ করা যায়। যেমন আমি একটা করতেছি, লেট ইমেজ ভাইয়া আমার এখানে স্ক্রিনটা ফ্রোজ হয়ে আছে কেন জানি, স্ক্রিনে কিছু আসতেছে না। আমারটাও রিটার্ন হচ্ছে গার্ডলাইট হচ্ছে এভাবে হচ্ছে সেফলি আনরেপ করা যায়। আমি একটা দিতেছি, ইফ এলস দিয়ে হচ্ছে সেফলি আনরেপ করা যায়। যেমন ইজ ইফ লেট নরমাল ইমেজ
দেখেন যে এই জিনিসটা হচ্ছে সেফলি আনরেপ করা, মানে হচ্ছে আপনার হচ্ছে নর্মাল, আপনার হচ্ছে অপশনাল টাইপ আছে, এটাকে নর্মাল টাইপে কনভার্ট করার ওয়ে হচ্ছে ইফ এলস দিয়ে একটা আছে, গার্ডলেট দিয়ে আছে একটা, আর হচ্ছে আপনার হচ্ছে এক্সক্লেমেটরি দিয়ে হচ্ছে সেফলি মানে ফোর্সফুলি আনরেপ করতে পারবেন। এগুলো হচ্ছে সেফলি আনরেপ করা এইটা, তারপর হচ্ছে গার্ডলেট দিয়া, আর এক্সক্লেমেটরি দিয়ে হচ্ছে ফোর্সফুলি হচ্ছে আনরেপ করতে হবে। বুঝছেন ভাইয়া জিনিসটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটু ভাইয়া, কোন কোশ্চেন? হ্যাঁ এই যে লাস্ট পোর্শনটায়, হ্যাঁ এখানে যে হুম, সেফলি আনর্যাপ করছেন, এখন এটা যদি একটা হ্যাঁ কন্টিনিউয়াস স্টেটমেন্ট হয়, তাহলে ধরেন ইমেজটা না নীল ছিল, ইমেজে কোনো ভ্যালু ছিল না, তাহলে এই স্টেটমেন্টের পরে হুম। নর্মাল ইমেজের ভ্যালু কি হবে? ওটা নীল হবে নাকি? এই যে এখানে মনে করেন যে একটা ইমেজ দেওয়া ছিল, এটা নট নীল হবে, প্রিন্ট করে দেখি। যেমন এটা ছিল আপনার হচ্ছে অপশনাল ছিল ঢাকাটা, হুম আচ্ছা, ঠিক আছে? এইটুকু আমি বুঝতে পারছি। এটাকে হচ্ছে আমি হুম আমি বলছিলাম এইটুকু বোঝা গেছে, আমি বলছি আমি যদি ধরেন নর্মাল ইমেজকে এই স্টেটমেন্টের পরে অ্যাক্সেস করতে চাই, তখন নর্মাল ইমেজের ভ্যালু কি হবে? যদি এটা পরে, হ্যাঁ এটার পরে যদি ইমেজটা নাল হয়, যদি এটা ইমেজটা পরে নীল হয়, হ্যাঁ হ্যাঁ, তখন কি ওইটাও একটা অপশনালে কনভার্ট হয়ে, ওটাও একটা অপশনাল নাকি? তখন হচ্ছে যখন মানে এটা কনভার্ট করে ফেলবেন, তখন ওইটা হচ্ছে থাকবে না। মানে আমি বলতে চাচ্ছি আসলে নর্মাল ইমেজের টাইপ কি, এখানে নর্মাল ইমেজের টাইপ কি? নর্মাল ইমেজের ট্যাবটা কি? হ্যাঁ এটা এটা সরি কেটে আসছে, আরেকবার বলবেন কাইন্ডলি। আপনি হচ্ছে মনে করেন আপনি আপনি কি চাচ্ছেন যে এটা হচ্ছে নীল ডিক্লেয়ার না না করবেন? আমি জাস্ট বুঝতে চাচ্ছি নর্মাল ইমেজের টাইপটা কি। ধরেন এই যদি ইমেজের মধ্যে কোনো ভ্যালু না থাকে, তাহলে আমি এই লেটটা পার হয়ে যাওয়ার পরে নর্মাল ইমেজের টাইপটা কি হবে, ভ্যালুটা কি হবে? স্ট্রিং থাকবে বোধহয়, স্ট্রিং থাকা তো ওখানে কি স্ট্রিং থাকবে না অপশনাল হবে? আমার মনে হচ্ছে অপশনাল হবে। এটা হচ্ছে আপনি স্ট্রিং এ থাকবে, যে যেমন এখানে হচ্ছে যখন নীল পাচ্ছে তখনই নীল থাকবে এটা। আচ্ছা ওকে। নীল থাকবে, যে আমি হচ্ছে একটা ইমেজ নীল ছিল, হ্যাঁ হ্যাঁ ডিক্লেয়ার করে দিছি নীল, তো এখন হচ্ছে এটা হচ্ছে নট নীল, মানে এখানে কনভার্ট করছে, তখন হচ্ছে দেখছে নরমাল ইমেজ নট নীল, তারপর এই যে এখানে চলে আসছে যে আইসা দেখছে যে নীল। আচ্ছা, আপনি একটু কাইন্ড, নরমাল ইমেজে হচ্ছে ডিক্লেয়ার করার, হ্যালো হ্যাঁ 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 ভাই এই স্টেটমেন্টের পরে নর্মাল ইমেজটাকে একটা প্রিন্ট দিবেন, মানে স্টেটমেন্টের পরে নিচে না, এখন এইটা ভ্যালু এইটাই আসবে, দেয়ার 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 এইখানে হ্যাঁ একটা প্রিন্ট দেওয়া যাবে নর্মাল ইমেজকে? আইডি নো ইমেজ বোধহয়, না ইমেজটা, নর্মাল ইমেজটা। কারণ এইটা আপনার যত দেন ওইটা আসার কথা, হ্যাঁ নরমাল ইমেজ, না নীল, ইমেজটা, নর্মাল ইমেজটা, নর্মাল ইমেজটা, নীল নর্মাল আসবে। ইমেজটা। নরমাল ইমেজ। আচ্ছা বিশ্বজিৎ, আপনার স্ক্রিনটাকে একটু জুম করে নেন, একটু প্লাস দিয়ে একটু বড় করে নেন, তাহলে ওনাদের রিড হ্যাঁ করতে সুবিধা হবে। মানে কোডগুলা একটু বড় দেখবে, ওই যে দেখবেন আপনি স্ক্রিনকে বড় করে হুম হুম স্ক্রিনটা একটু বড় করে নেন, মানে জুম করে নেন কোডগুলো। হুম। আচ্ছা দাঁড়ান দাঁড়ান।
এবার দেখা যাচ্ছে? হ্যাঁ এখনো? দেখা যাচ্ছে, আমি কিন্তু বড় ওই যে ছোট আর কি। আমরা যেমন এখন ঠিক হ্যাঁ আছে। নাও ইটস ওকে, নাও ইটস ওকে, রাইট। এখন ঠিক আছে। হ্যাঁ এই জন্য এতক্ষণ বলতেছিল যে বোঝা যায় না। আবার ছোট না, হয়ে ছোট গেছে। হতে কথা না। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক ঠিক আছে। আছে। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, এবার ভেরি ক্লিয়ার। এই নরমাল ইমেজটা প্রিন্ট দেন, ইমেজ না। হ্যাঁ, এটা হচ্ছে নরমাল ইমেজটা তো গ্লোবাল না। এটা হচ্ছে এখানে প্রিন্ট করতে পারবেন না আপনি। প্রিন্ট হচ্ছে ভিতরে আপনার করতে হবে। যে এখানে যেমন করছে। ও আচ্ছা। গ্লোবাল এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক। ওকে। আচ্ছা, অন্যান্য ল্যাঙ্গুয়েজে ইফ এলস স্টেটমেন্ট দেখছেন না? হ্যাঁ, মানে সুইফট হচ্ছে দুইভাবে করা যায়। মানে ইফ এলস দিয়েও হচ্ছে আপনি কাজ করতে পারেন, আর হচ্ছে গার্ড দিয়েও করা যেতে পারে। হ্যালো? হ্যালো, হ্যাঁ। হুম। কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে, মানে অপশন ভেরিয়েবলের মধ্যে? ভেরিয়েবল ভাইয়া হ্যালো? ইয়ে কি করা যায়? ভাইয়া শুনতেছেন? হ্যাঁ। ইয়ে কি করা যায়, ধরেন আপনি যে যেটা গার্ড বললেন না, হ্যাঁ। হুম। কোটলিনে কিন্তু এটাকে যে এলভিস বলে আর কি। হ্যাঁ, আচ্ছা। এলভিসের মধ্যে যেমন আপনি যদি ভ্যালু না পান তাহলে একটা ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করতে পারেন। এখানে কি সেটা করা যায়? মানে ধরেন যদি ইমেজ না পায় তাহলে আপনি ডিফল্ট আরেকটা এই স্ট্রিং অ্যাসাইন করলেন, সেটা দিয়ে কাজ করবে। এরকম কি করা যায়? না, গার্ডলেট হচ্ছে যেমন হচ্ছে মনে করেন গার্ডলেট হচ্ছে এরকম একটা গার্ড ওটাতে দিয়ে জমা দিয়েছেন। আপনি কন্ডিশন দিলেন, এই কন্ডিশন যদি ম্যাচিং করে তখনই হচ্ছে ঢুকবে, আচ্ছা। এছাড়া হচ্ছে ও রিটার্ন করে দিবে, বের করে দিবে। যদি কন্ডিশন ম্যাচ হয় তখনই ঢুকবে, এছাড়া হচ্ছে ও আর ঢুকবে না ভিতরে, না, লুপ এর ভিতরে। এলস এর মধ্যে আমি বলছি, এলস এর মধ্যে কি ডিফল্ট কোনো ভ্যালু ইনজেক্ট করা যায়? ধরেন ইমেজ যদি নীল হয় তাহলে এলস এর মধ্যে সে ডিফল্ট একটা ভ্যালু ইনজেক্ট করবে। এরকম কি করা যায়? আপনার গার্ডের হচ্ছে কন্ডিশনই হচ্ছে যখন আপনি দেখবে যে নীল হুম। বা কিছু পাচ্ছে না, তখন আর ঢুকবে না, ও বের হয়ে যাবে। না, যখনই দেখবে কন্ডিশন ম্যাচ করতেছে, হ্যাঁ এলস এর ভিতরে, তখনই হচ্ছে ও ঢুকবে। হ্যাঁ এলস এর মধ্যেই বলতেছি আমি। এলস এর মধ্যে হ্যাঁ ডিফল্ট কোনো ভ্যালু ইনজেক্ট করা যায় কিনা হ্যাঁ করা যাবে। সেটা কিভাবে? যেমন আপনি যদি কন্ডিশন ম্যাচ করে, হ্যাঁ। এলস এর ভিতরে আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন। যদি কন্ডিশন না ম্যাচ করে, তখন হচ্ছে ও হচ্ছে আপনাকে ঢুকতে দিবে না এলস এর ভিতরে। কিন্তু এখানে এলস এর মধ্যে ঢুকতেছে না, যখন যদি হচ্ছে তাহলে এই যে ও উপরে রিটার্ন করে দিচ্ছে, কন্ডিশন ঢুকতেছে না, রিটার্ন করে দিচ্ছেন। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা মানে গার্ডের কন্ডিশন ম্যাচ করলেই এলস এর মধ্যে ঢুকবে, ঠিক না? আর ওদের হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করে হবে, ক্লাস অ্যাপার্টমেন্ট ক্লাস হচ্ছে ডিক্লেয়ার করে হবে, ক্লাস অ্যাপার্টমেন্ট। আর মনে করেন একটা ভেরিয়েবল নিলাম var। এখানে ক্লাস কি আপনার পাবলিক, প্রাইভেট, স্ট্যাটিক এগুলা কি দরকার নাই? আছে পরে, ক্লাস তো পাবলিক ই না, মানে হচ্ছে ফাংশন গুলো।
আচ্ছা 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 ঠিক আছে। মেথড যেটা মনে করেন var human, আমি একটা ক্লাস ডিক্লেয়ার করি হিউম্যান নামে। একটা ভেরিয়েবল দিলাম var name string, এটা হচ্ছে ইনিশিয়ালাইজ করব আমি। এভাবে হচ্ছে ইসে ইনিশিয়ালাইজ করতে হয়, ঠিক আছে? সুইফটে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে আচ্ছা হবে। ওই সেট সেট গেটের মতো নাকি? হুম, ইনিশিয়ালাইজ নেম সেলফ নেম এটা ইনিশিয়ালাইজ করতে হবে এভাবে। আচ্ছা মনে করেন একটা ফাংশন, এখানে কি ইনিটটা কাইন্ড অফ কনস্ট্রাক্টর নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা লাইক অফ একটা ফাংশন লিখলাম, হচ্ছে প্যারামিটার, একটা ফাংশনের প্যারামিটার, একটা রিটার্ন টাইপ আর ফাংশন বডি থাকবে। নেম টাইপ, সেট টাইপ আমি প্যারামিটার দিলাম এমটি, রিটার্নও কিছু করবে না। লাইক এটা হচ্ছে মনে করেন একটা স্ট্রিং আছে, স্ট্রিং এর ভিতর হচ্ছে আপনার হচ্ছে কোনো ভেরিয়েবল বা নেম করতে গেলে হচ্ছে আপনার হচ্ছে এভাবে করতে হবে। আচ্ছা তো মনে করেন যে একটা হচ্ছে ক্লাস বানাইলাম, একটা হচ্ছে এটা হচ্ছে ফাংশন, আর হচ্ছে ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করলাম। ক্লাস অ্যাপার্টমেন্টের মনে করেন যে আমি একটা ভেরিয়েবল দিলাম আর আমি ইচ্ছা করলে যে এরকম বানানো দিলাম নিউ, আচ্ছা, অপশনাল কি var দিয়েও ডিক্লেয়ার করা যায় তাহলে? হ্যাঁ লেট দিয়েও করা যায়, var দিয়েও করা যায়, তাই তো? হ্যাঁ লেট হচ্ছে যে কনস্ট্যান্ট, আপনি হচ্ছে একই একবার কিন্তু, ডিক্লেয়ার করলে চেঞ্জ চেঞ্জ করতে করা যাবে না। পারবেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর var হচ্ছে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আচ্ছা মনে করেন যে এই ভেরিয়েবলটার মধ্যে আমি হচ্ছে অ্যাপার্টমেন্ট ক্লাসটা হচ্ছে নিলাম, অ্যাপার্টমেন্ট ট্রু, আমি হচ্ছে এখন হচ্ছে অ্যাক্সেস করতে পারবো এখন হিউম্যান ডট, হ্যাঁ সাথে সাথে কিন্তু আমার যে অপশনালটা এসে পড়ছে, বিকজ হচ্ছে এটা হচ্ছে অপশনাল ছিল। হিউম্যানটা আমি হচ্ছে এখানে করছিলাম, ডিক্লেয়ার করে দিয়েছিলাম যে হিউম্যানটা হচ্ছে অপশনাল, এজন্য আপনি এখানে আবার ফোর্সফুলিও করতে পারবেন এভাবে। এটা হচ্ছে অটোমেটিক আইসা পড়ে, যেটা হচ্ছে আপনার অপশনাল, এই জন্য হচ্ছে অটোমেটিক কোশ্চেন মার্ক আইসা পড়ছেন। আচ্ছা
আমি নেমটা হচ্ছে প্রিন্ট করতে পারবো। আমি হচ্ছে মনে করেন যে আমি নেমের ভিতরে কিছু একটা নাম দিব, তখন কিভাবে দিব? অপশনাল টেক্সট ভিউ। ভাই বুঝতেছেন? হ্যাঁ কোন কোশ্চেন আছে ভাই? বলেন। না ঠিক আছে। এখানে কেমন ক্লাসের হায়ারার্কিটা কিরকম? জাভাতে যেমন একদম টপ লেভেলে একটা অবজেক্ট থাকে সেরকম কিছু কি আছে এখানে? না ওইরকম নাই ভাই। ও তাহলে জাস্ট এখানে হিউম্যানের কোনো প্যারেন্ট নাই, হিউম্যান তাহলে ওইটাই বেস ক্লাস। হ্যাঁ, এমএনএম বেস ক্লাসটা। আচ্ছা, তাহলে ধরেন হ্যালো, এমনিতে জাভার মধ্যে যেরকম ধরেন বা অন্যান্য যে কোনো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে টু স্ট্রিং হ্যাশ কোড যেগুলো একটা যে কোনো অবজেক্টের সাথে জেনারেল কিছু মেথড থাকে, এখানে সেরকম কিছু নাই? হ্যাঁ আছে আছে। এগুলো হচ্ছে ফাংশনাল প্রোগ্রামিং, হ্যাশেবল এইসব। না না, মানে জাভাতে যে কোনো অবজেক্ট বা অন্য অন্য জায়গাতেও কোটলিনেও ধরেন একটা টপ লেভেল প্যারেন্ট অবজেক্টকে সবাই এক্সটেন্ড করে এবং ওই প্যারেন্ট অবজেক্টের মধ্যে কমন কিছু মেথড থাকে, যেমন হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখানে বুঝছি। এরকম কিছু হ্যাঁ এইখানে করা যায়, মানে ডিফল্ট থাকে না? এখানেও করা যায়। মনে করেন যে আপনি একটা ক্লাস নিয়ে ওই ক্লাসটা তো সব জায়গায় ইউজ করতে চাচ্ছেন, বা ওই ক্লাসের ভেরিয়েবল গুলো ইউজ করতে চাচ্ছেন, না না, আমি বুঝছি ওটা এরকম। না না না, আমি বলছি যে ধরেন আপনি জাভাতে প্রোগ্রামিং কি করছেন? কম করা হয়েছিল, বলেন সমস্যা নেই। এমনি জাভাতে যে কোনো ক্লাসের একটা একদম টপ মানে অবজেক্ট একটা ক্লাস আছে, যে কোনো ক্লাস ওই অবজেক্টকে ইনহেরিট করে এবং অবজেক্ট ক্লাসের মধ্যে ডিফল্ট কিছু মেথড থাকে যেগুলো সব ক্লাসের মধ্যে কমনলি ইনহেরিটেড আর কি, সব ক্লাস থেকে অ্যাক্সেস করা যায়। এখানে কি সেরকম কোনো মানে টপ লেভেল প্যারেন্ট কোনো হায়ারার্কি এরকম কিছু আছে? হ্যাঁ আপনি মনে করেন যে করতে পারবেন, যেমন একটা এইটাই দেখেন যে হচ্ছে ক্লাসটা হিউম্যান আছে, এরকম একটা মানে আছে ক্লাস আছে, আপনি কিন্তু এখানে অ্যাক্সেস করতে পারতেছেন হিউম্যানটা পুরোটা। না, সে করা তো যাবে, এমনি ডিফল্ট কোনো হায়ারার্কি থাকে না তাহলে, তাই তো? ডিফল্ট ভাবে করা যায় না, ওকে ওকে, ঠিক আছে আপনাকে বলে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা আপনি গার্ডলাইটের একটাই দেখেন, গার্ডলাইট কিভাবে কাজ করে। লাইক মনে করেন লেট I can ring, আচ্ছা false। তো একটা ফাংশন দিলাম, এটা ফাংশনের হচ্ছে গার্ড নিলাম, নিলাম,
কার্যকরী মাত্র রিটার্ন, আপনাকে রিটার্ন করতেই হবে। হ্যালো? হ্যাঁ, জি বলেন। হ্যাঁ, এখানে দেখতেছেন যে হচ্ছে আমি একটা ভেরিয়েবল দিছি, এটা হচ্ছে বুলিয়ান ফলস। দিছি দেখা হচ্ছে এইখানে কিন্তু ঢুকতেছে না এলস এর ভিতরে। আমি যদি ট্রু দেই, তখন কি হয় দেখেন। ভাই এখানে কোনো কোশ্চেন আছে? দেখেন। কিন্তু এখন তো ট্রু আছে, এখন তো আসার কথা না এটা, ইউ কান্ট। ইগনোর করছে এটা। আচ্ছা, জাভাতে কি টাইপ কাস্টিং ছিল? হ্যাঁ 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 আছে। হ্যাঁ, আছে টাইপ কাস্টিং সোজা। বিশ্বজিৎ, টাইপ কাস্টিং হচ্ছে কোডগুলো যখন টাইপ করবেন একটু বলে বলে টাইপ করেন আর কি, হ্যাঁ, তাহলে দেখা যাবে তো কোশ্চেন আর বেশি আসবে না। মানে আপনি যাই লিখবেন মুখে একটু বললেন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। টাইপ কাস্টিং হচ্ছে এভাবে করা যায়, যেমন আপনার অ্যাস দিয়ে যে বলে দিলেন যে অ্যাস এইটা হইতে পারে। আবার হচ্ছে এক্স হচ্ছে এক্সক্লেমেটর দিয়ে বলতে পারেন যে আপনার হচ্ছে হবেই। ফোর্সলি বলে দিলেন যে অ্যাস দিয়ে হচ্ছে টাইপ কাস্টিং এর সময় যে এই ভেরিয়েবলটা এটার মধ্যে হবে। আর এক্স এক্স মানে কোশ্চেন মার্ক দেওয়া বলতে হবে যে হচ্ছে আপনার ভ্যালুটা থাকতেও পারে, আবার মানে হইতেও পারে, নাও হইতে পারে টাইপ কাস্টিং এ। শুধু এস দেওয়া যায় না? শুধু এস কোনো ইয়ে ছাড়া? হ্যাঁ, শুধু অ্যাসও দিতে পারেন। শুধু এস দিলে তখন কি ফোর্স করবে নাকি কি করবে? কি রকম হবে? মানে বাই ডিফল্ট কোনটা কি না? হ্যাঁ। না, ফোর্স করবে না, হচ্ছে বাই ডিফল্ট। বাই ডিফল্ট আর এটা হচ্ছে বলে দিলেন, আর হচ্ছে এটা হচ্ছে কোশ্চেন মার্ক। এভাবে হচ্ছে টাইপ কাস্টিং তিনটা দিয়ে করে। যেমন মনে করেন যে
এখানে টাইপকাস্টিং এর মধ্যে হচ্ছে লেট নিলেন একটা ভেরিয়েবল, লেট নেম, একটা ক্লাস বানাইলাম। ফাংশন প্রিন্ট করলাম হচ্ছে হাই হাই গেছো দোকানে? কি সেল টেল হয়েছে? ভেরিয়েবল নেম লেট টেক্সট কল করলাম আর একটা টেক্সট টেক্সট হিউম্যান দিতে পারেন আপনি, এভাবে টাইপকাস্টিং এভাবে করতে হয়। আপনি আবার মানে যে কোনো কিছু হচ্ছে আপনি বলে দিলেন যেটা হিউম্যান টেক্সট ইসের টাইপকাস্টিং, আপনি বলে দিতে পারেন যে কোনো কিছু হতে পারে, কোনো কিছুই হইতে পারে টাইপকাস্টিং এ। হুম। আসলে
হ্যালো। হ্যাঁ ওয়েট ভাই একটু দাঁড়ান, একটা কল আসছে তো একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে। দুই মিনিট। আর কি ভাই কে হ্যাঁ হ্যাঁ এভাবে হচ্ছে এস এনিথিং হচ্ছে বলা যায় একটা নাম্বার আমাদের আপকাস্টিং আছে, আবার হচ্ছে কাস্টিং এর মধ্যে দুইটা আছে, আপকাস্টিং আর ডাউন কাস্টিং। যেমন হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন। যেমন ইউআই ভিউর ভিতর হচ্ছে ইউআই ভিউতে আমাদের হচ্ছে এই যে কিটের একটা হচ্ছে ফাংশন ইউআই ভিউ। তো ইউআই ভিউ থেকে আমি হচ্ছে ইউআই লেভেল নিতে পারি, এটা হচ্ছে আপকাস্টিং। ইউআই ভিউ এস হচ্ছে ইউআই লেভেলটা নিতে পারি আমরা। এটা আপকাস্টিং। আর উল্টাটা হচ্ছে যে এই উল্টাটা হচ্ছে ডাউন কাস্টিং, হুম। মানে ইউআই লেভেল থেকে ইউআই ভিউ। আচ্ছা, মানে ইউআই ভিউর আন্ডারে এই লেভেল বাটন টাটন সবকিছু থাকবে। হ্যাঁ হ্যাঁ এরর হ্যান্ডলিং হচ্ছে ইসের মতন, জাভার মতন ট্রাই ক্যাচ আছে, একদম সেম। এটা যে ট্রাই ক্যাচ এর মধ্যে কোনো কোশ্চেন আছে দেখেন, না না ভেরিয়েবল ফাংশন বা ইসের মধ্যে। আপনি ওই যে এখন টাইপ এনি কি ক্লাস?
এনি হচ্ছে যে ওদের হচ্ছে ডিফল্ট ভাবে মানে কাস্টিং এর মধ্যে, যেমন আমি এটা এটা কি করছি যে হিউম্যান ক্লাসটা নিছি, অ্যাজ হচ্ছে হিউম্যান ক্লাস। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো, যেমন এই যে ক্লাসটা নিছি হচ্ছে এই ক্লাসটা নিছি, হিউম্যান ক্লাসটা নিছি টেক্সটের মধ্যে, নিউ টেক্সটের মধ্যে। এখানে হচ্ছে এনি হচ্ছে কি যে কোনো কিছু হতে পারে, এনিথিং, যে কোনো কিছু এটা হতে কি পারে। মানে সমস্ত ক্লাসের সুপার ক্লাস টাইপের কিছু? হ্যাঁ, ওইরকম সুপার ক্লাস। মনে করেন আপনি যে কোনো কিছু হচ্ছে নাম্বারটা হইতে পারে, মানে নাম্বার যে কোনো ক্লাসের কিছু হতে পারে। মানে এনি জায়গায় আমি আপনি নাম্বারও মানে লিখতে পারতাম, অথবা এনি বলতে এই নাম্বারটাকেই এখন এনি বোঝাচ্ছে আর কি, ঠিক না? হ্যাঁ, মানে হচ্ছে যে কোনো ক্লাসে হচ্ছে এটা ইউজ করতে পারবেন নাম্বার। আচ্ছা, এখানে নাম্বারগুলি যে ইউজ করতেছেন, নাম্বারগুলি কি মানে প্রিমিটিভ টাইপের মতো নাকি সবই ক্লাস এখানে? মানে এখানে কি আলাদা করে নাম্বার হ্যান্ডলিং এর জন্য কোনো প্রিমিটিভ টাইপ আছে, না এভরিথিং ইজ ক্লাস? এভরিথিং ক্লাস, কোনো ই নেই প্রিমিটিভ। কোনো প্রিমিটিভ নাই এখানে, আচ্ছা। আর নাম্বার ক্লাসগুলির হায়ারার্কি কিরকম? হায়ারার্কি বলতে মানে হচ্ছে কি? মানে এখানে নাম্বার হ্যান্ডলিং এর জন্য ক্লাস মানে কয়টা, কি কি ক্লাস? নাম্বার হ্যান্ডলিং এর জন্য হ্যাঁ হ্যাঁ, মানে ভ্যালু হ্যান্ডলিং, ভ্যালু ক্লাস আর কি, ভ্যালুর জন্য আর কি। ওই যেমন ফ্লোট, ইন্টিজার এগুলো বলতেছেন? হ্যাঁ, মানে আমি জাস্ট বলতে চাচ্ছি যে এগুলো কি ডবল, হ্যাঁ জাভা জাভা কোটলিন দুইটাতেই যেমন সবগুলার একটা সুপার ক্লাস আছে নাম্বার, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। নাম্বারের সুপার ক্লাস হচ্ছে এখানে জাভাতে অবজেক্ট, কোটলিনে এনি। এখানে কি, এখানে হায়ারার্কিটা কিরকম আর কি? এখানে ইন্টিজার আছে, ফ্লোট আছে, ডাবল আছে। হ্যাঁ, এগুলির কি সবার কোনো কমন প্যারেন্ট ক্লাস আছে? কোন প্যারেন্ট ক্লাস নেই কোনো। আপনার কোন- হচ্ছে এটা হচ্ছে এটা দিয়ে দেখাচ্ছে যে হচ্ছে ইন্টিজার, ঠিক আছে? আপনি যদি বলে দেন ফ্লোট, হুম, তাহলে হচ্ছে ফ্লোট নেবে। আচ্ছা, কিন্তু ইন্টিজার ফ্লোট এদের কোনো কমন প্যারেন্ট নাই। না, না। আপনি এটা হচ্ছে মনে করেন যে ও হচ্ছে ডিফল্ট ভাবে ধরে নিচ্ছে যে এটা ইন্টিজার, কারণ 20 আর 20.0 দিলে ও ডিফল্ট ভাবে ধরে নিবে হচ্ছে এটা হচ্ছে ফ্লোট। না, আপনি আবার আমি বলেও দিতে পারেন। আমি অন্য কারণে জিজ্ঞেস করতেছি। আমি জিজ্ঞাসা করতেছি যে ধরেন জাভা কোটলিন দুইটাতেই নাম্বারের জেনারেল কিছু অপারেশন আছে, সব নাম্বার দিয়ে করা যায়, এবং সেই অপারেশনটা আসে প্যারেন্ট ক্লাস নাম্বার থেকে। এখানে সেরকম প্যারেন্ট ক্লাস কিছু আছে নাকি? না, না, এরকম কোনো প্যারেন্ট আচ্ছা, ক্লাস নেই। ওইটাই জানতে চাচ্ছিলাম আমি। ঠিক আছে, ওকে। এখানে যে বুলিয়ান আছে, তো বুলিয়ান হচ্ছে ইসের মতনই, কি বলে, আপনাদের জাভার মতনই। হুম হুম হুম, ওকে ওকে। আচ্ছা আজকে ঠিক আছে, বিষয় যে আজকে এই পর্যন্ত থাকে। একটু জেনারেল কিছুই বলেন তো, যে আসলে আমরা যখন এই যে অ্যাপস ডেভেলপ করবো, যখন আমরা অ্যাপস ডেভেলপ করার পরে ওই যে অ্যান্ড্রয়েডে আমরা ওই যে মানে প্লে স্টোরে দেই, এখানে প্রসেসটা কি? আমরা যদি ধরেন অ্যাপেল এর মধ্যে মানে কিভাবে কি মানে, এখন দেখা যাচ্ছে আমরা তো অ্যাপস করার পরে এপিকে এটা আমরা সরাসরি মোবাইল নামে আমরা মোবাইলে চালাতে পারি। এখন আইওএস এর ক্ষেত্রে কি হবে, এটা একটু করেন তো। ওইটা হচ্ছে যে টেক্সট ফ্লাইট আছে একটা, হুম হুম আমাদের হচ্ছে টেক্সট ফ্লাইট আছে। আমি একটা দেখাচ্ছি অ্যাকাউন্ট, হুম হুম। লাইক অ্যাপেল ডেভেলপার অ্যাকাউন্ট আছে। আচ্ছা। আর আপনি ওই যে বিশেষ আপনি ধরেন যতক্ষণ যদি কোনো রিসোর্স থাকে, যে এই যে টিউটোরিয়াল থাকে, এগুলা আমাদেরকে ওই গ্রুপে দিয়ে দিয়ে ওই যে হোয়াটসঅ্যাপে, তাহলে আমরা মনে করেন একদিন গ্যাপ আছে তো, ওর মধ্যে আমরা একটু দেখে দেখে নিলাম, বুঝলেন? তো ওদেরই অ্যাপেলই নিজস্ব সাইট আছে, অ্যাপেলের নিজস্ব সাইট আছে ওটাতে। হুম। হ্যালো।
হ্যাঁ 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 দেখেন developer.apple.com হ্যাঁ ওদেরই আছে developer লোড হচ্ছে দেখতেছেন হ্যাঁ 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 তো আচ্ছা এখানে গেলে কি হবে এখানে হচ্ছে ওদের হচ্ছে $99 একটা হচ্ছে অ্যাকাউন্ট আছে এটা দিয়ে হচ্ছে হুম। আপনি হচ্ছে অ্যাপ স্টোরে হচ্ছে আপ করতে পারবেন তো অ্যাপ স্টোরে মানে টেস্ট করার জন্য হচ্ছে আমাদের টেস্ট ফ্লাইট আছে তো ওইখানে হচ্ছে এক্স এর মাধ্যমে আপ করতে হয় আচ্ছা তো এভাবে হচ্ছে এই করে ওদের আর ওদের হচ্ছে অনেক কাহিনী আছে যে ওরা হচ্ছে পুরো কোড হচ্ছে চেক করে যখন আপ করতে নেবেন তখন অ্যাপ স্টোরে পুরো কোড ওরা চেক করে আচ্ছা বুঝছেন না ঠিক আছে ধরেন আমরা তো ধরেন ওই যে মানে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে স্টোরে অ্যাপ করা ছাড়াও ওই যে এপিকে চেক করতে পারি এটা কি ধরেন আমার অ্যাপেল মোবাইল আছে আমি কি আপনার যে ডেভেলপ করলাম এটা কি চেক করতে পারবো মানে আমি মানে ধরেন অ্যাপ স্টোরে অ্যাপ করলাম না এমনি করতে হবে চেক করা যাবে মানে টেক্সট ফ্লাইট হচ্ছে একটা অ্যাপ আছে তো অ্যাপের মধ্যে হুম। হচ্ছে আমরা ওইটা আপ করতে হয় তো আপ করলে ওই অ্যাপেল ডেভেলপার অ্যাকাউন্ট থেকে ওরা হচ্ছে টেস্ট করতে দেয় টেস্ট করতে পারবেন তখন আচ্ছা না আচ্ছা ভাইয়া বলতেছে অফলাইনে আর কি ধরেন আমি কোথাও আপ করবো না অফলাইনে আছে অফলাইনে ফোন মানে আপনি হচ্ছে ডাইরেক্ট ফোনে দিতে পারবেন ফোনে টেস্ট করতে পারবে আরেকটা হচ্ছে যে একটা ফাইল আছে ফাইলটা হচ্ছে ওনাকে দিতে হবে তারপর হচ্ছে ইনস্টল করবে মানে এভাবে ডাইরেক্ট ইউজ করার নাই তারপর টেস্ট ফ্লাইট থেকে হচ্ছে টেস্ট করে সবাই না ধরেন ডেভেলপমেন্টের সময় সরাসরি হ্যাঁ। আপনার আইডি থেকে সরাসরি ফোনে ডাউনলোড করা যায় না ফোনে ডাইরেক্ট কেবল লাগায় লোড করতে পারবেন ওইটাই আর কি সেটাই এবং ইয়েও তো করা যাবে মানে কাইন্ড অফ একটা এক্সিকিউটেবল ফাইল এপিকে টাইপের আমরা যেমন এপিকে বলি ওখানে বোধহয় ইয়ে বলে না ওখানে এখানে হচ্ছে এইখানে কাহিনী আছে ওইটাও হচ্ছে আপনার দিতে হইলে আপনার হচ্ছে মানে আইটিউনস কানেক্ট করে এরপর হচ্ছে ওইটা করতে হবে আপনার একটা ফাইল দিয়ে দিব আইপিএ ফাইল এটা বলে আমাদের হুম আইপিএ ফাইলটা দিয়ে দিলে আপনি হচ্ছে আইটিউনস এ হচ্ছে ফোন কানেক্ট করে দেন হচ্ছে আপনি ওইটা ইউজ করতে পারবেন আমরা মেইনলি হচ্ছে টেক্সট ফ্লাইটই হচ্ছে দিয়ে দিই টেক্সট ফ্লাইটে মনে করেন যে 100 ইউজার আছে 100 ইউজার ইউজ করতে পারবে টেস্টের বা এর বেশি ইউজ করতে পারবে আগে থেকে এই হচ্ছে $99 দিয়ে যে অ্যাকাউন্ট করবো এটা মানে কি সারা জীবনের জন্য নাকি কতদিনের জন্য 1 ইয়ার 1 ইয়ার ওটা 1 বছর আর কোনো কোশ্চেন আছে ভাইয়া নাকি আজকের জন্য না আজকে মনে হয় থাক আপনার যদি কোনো মানে রিসোর্স থাকে টিউটোরিয়াল থাকে আপনাদের গ্রুপে দিয়ে দেন